ভারতের বিরুদ্ধে এবার কৌশলগত গুটি চেলেছে ইসলামাবাদ। চীন, পাকিস্তান এবং আফগানিস্তান এই তিন দেশের আকস্মিক আতাত এখন বড় ঝড় তুলেছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে। এবার প্রতিবেশী চীন এবং তালেবান শাসিত আফগানিস্তানকে সঙ্গে নিয়ে ভারতের কূটনৈতিক পরিধি সংকুচিত করারই যেন লক্ষ্য স্থির করেছে শেহবাজ শরীফের দেশ। সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুলে অনুষ্ঠিত হয় একটি গোপন উচ্চ পর্যায়ের বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি, চীনের বিশেষ দূত ইউ জিয়াং এবং পাকিস্তানের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিক। বৈঠকে একমত হন তিন দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর কিংবা সিপিসি এবার আফগানিস্তানের ভেতর পর্যন্ত সম্প্রসারিত হবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এই সিদ্ধান্ত শুধুই অর্থনৈতিক নয়, বরং ভারতের দক্ষিণ এশীয় প্রভাব হ্রাসে এক সুপরিকল্পিত কৌশল হিসেবেই দেখছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। পাকিস্তানি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এই সমঝোতার পেছনে মূল লক্ষ্য ভারতের কূটনৈতিক বিস্তার নিয়ন্ত্রণে আনা এবং নতুন এক রাজনৈতিক সমীকরণ তৈরি করা। বৈঠকের পরপরই চীন এবং পাকিস্তান যৌথভাবে ঘোষণা দেয় তারা আফগানিস্তানের সঙ্গে আরও ঘনিষ্ঠ রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলবে। প্রতিনিধি দল বৈঠকে বসে আফগান বাণিজ্য মন্ত্রী আজিজির সঙ্গেও, এবং বৈঠকগুলোকে আখ্যায়িত করা হয় গঠনমূলক এবং আঞ্চলিক সহযোগিতার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে। 2023 সালের মে মাসে ইসলামাবাদে অনুষ্ঠিত একটি বৈঠকে সিপিসি সম্প্রসারণ নিয়ে যে প্রাথমিক আলোচনা হয়েছিল, কাবুলের সাম্প্রতিক বৈঠকে সেটির উপরই চূড়ান্ত সম্মতি দেয় তিন দেশ। ত্রিদেশীয় এই নতুন অক্ষরেখা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যাতে কিনা বিপাকে পড়তে পারে নরেন্দ্র মোদীর দেশ ভারত। ভারতের অবস্থান এখন স্পষ্টতই চাপে পড়তে যাচ্ছে, আর এতে দক্ষিণ এশিয়ায় প্রভাব গভীর হবে চীন এবং পাকিস্তানের। এদিকে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী এক বিস্ফোরক অভিযোগ এনে বলেন, ভারতের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র নাকি আঘাত হেনেছে আফগান ভূখণ্ডে। যদিও ভারত এই অভিযোগকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। মোট কথা, ত্রিপাক্ষিক কৌশলগত আতাতের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্যে যে বড় রকমের পরিবর্তন আসছে তা বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরাও। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।